আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছি ট্রিকারিফ। আজকে যে টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেকেরই প্রশ্ন, অনেকেরই সমস্যা, অনেকে বেসিক্যালি ভাবে ফেসবুক কর্পোরেট নিয়ে প্যারা খাচ্ছ, রিভিউ দিচ্ছে না, আইপি ব্লক বর্তমানে আবার তার উপর করলো কি তারা ফর্ম আপডেট করলো, ফর্ম আপডেট করে অনেক চেঞ্জ করছে। এই চেঞ্জের কারণে অনেকেই হিমশিম খাচ্ছ যে ভাইয়া এটা কেমনে কি করব, এটা এখানে এডিশনাল কয়টা বক্স দেবো, এডিশনাল কয়টা বক্সের মধ্যে দেবো, এই জাতীয় ক্যাটাগরির প্রশ্ন অনেকে প্রায় আমি যে পোস্টটা করছিলাম 24 ঘন্টার মধ্যে। তো এটা হচ্ছে যে 55 জন রিয়েক্ট দিছে যে এই জিনিসটা তাদের প্রয়োজন। ভিডিওনিক, দেন হচ্ছে যে বলি এমডি রকি সাহা, তারপর এরোজ রাফি, তারপর হচ্ছে রবিন আহমেদ ভাইয়া ভিডিওটা দেবেন, হৃদয় দাদা, যারা বলতেছো যে ভিডিওটা প্রয়োজন তাদের জন্য মূলত ভিডিওটা দেওয়া। যারা পারো, যারা প্রো আছে, যারা সেলার আছো, তারা ইগনোর করো ভিডিওটা, তোমরা দেখার দরকার নাই। কারণ তোমরা ট্রিক্সগুলো সেল করতেছো, সেল করতে থাকো, আমি তোমাদের ট্রিক্সের সেলের গোষ্ঠী গিলাই, সহজ বাংলা কথা। দেন হচ্ছে যে এখানের মধ্যে প্রায় 41টা পার্সন এখানের মধ্যে করছে, রেজ দিছিল। দেন এখানের মধ্যে এঞ্জেনা জাহিদ, তারপর হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসাইন, তারপর হচ্ছে ফাহিম ইসলাম, তারপর হচ্ছে যে কপিরাইটের আইপি ব্লক সলিউশন বলেন আরফাত আহমেদ, তারপর হচ্ছে যে এটা একজন বলছিল যে ভাই এটা তো অনেক আগে চালু হয়েছে, আমি তো বলছি 48 ঘন্টা চালু হয়েছে, ঠিক আছে। তারপর রাফসান, তারপর হচ্ছে আদনান ইমরান, তারপর হচ্ছে এসকে রয়, শাহরান, সিয়াম। মোটামুটি যথেষ্ট পরিমাণ সাপোর্ট তোমরা করছো, সাপোর্টের কারণে ভিডিওটা আমি পাবলিক করতেছি। ট্রিক্সে দেখা যাচ্ছে যে অনেকেই সেল করা শুরু করতেছে, ঠিক আছে। তো আমার যে ট্রিগার পেজটার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ নাই, কারণ হচ্ছে যে আমার যে মুজাহিদুল হোসেন আরিফটা আইডিটা এটা গ্লিচ খাই ইন্ডিভিজুয়াল ঝুলে রয়েছে। তো এটা সাবমিট করে ব্যাক করা আমার জন্য এত বেশি পেইনফুল লাগতেছে যে আমি সাবমিটই করতেছি না, বেসিক্যালি কথা। এখন কর্পোরেটের বিষয়টা গেল, কর্পোরেটের ক্লাসটা শুরু করার আগে কিছু বিষয় তোমাদের মাথার ভিতরে দিতে চাই। যাদের এই জাতীয় সমস্যা, যাদের ফেসবুক আইডি কমিউনিটি ইন্টিগ্রিটি ডিসেবল, কন্টেন্ট ডিসেবল, কপিরাইটে কন্টেন্ট ডিসেবল, আদার্স ইস্যু, মোট কথা কমিউনিটি ডিসেবল, ব্যাক করতে পারতেছো না 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, তারা কন্ট্যাক্ট করতে পারে, ইনশাআল্লাহ আমি ব্যাক করে দেবো, অবশ্যই পেড মিডিয়াম রেটে একটা কম রেটের মধ্যে ব্যাক করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে যারা ব্লুবেরি ফেটে পেমেন্ট নিতে যাচ্ছ তাদের জন্য 3টা অ্যাকাউন্ট আমি সাজেস্ট করছি। ওই যে মুখলেসুর রহমান, এই অ্যাকাউন্টটা হচ্ছে যে ট্রাস্টেড অ্যাকাউন্ট, আমাকে কন্ট্যাক্ট করলে আমি অ্যাকাউন্টের লিংক দিয়ে দেবো, সমস্যা না। হচ্ছে রহমত আলী হিমু, এ হচ্ছে ট্রাস্টেড। তারপর আসাদ আহমেদ সাত্তক, সহজ কথা সাত্তক নামে চিনি সবাই কম বেশি, ওকে, ট্রাস্টেড, সহজ বাংলা কথা। তারপর হচ্ছে যদি কারো সাসপেন্ড ব্যাকের ফাইল, ইম্পোস্টার ফাইল, ব্লুবেরি ফাইল, এই 3টার কম্বো ফাইল লাগে, একটা ফাইলে 3টা কাজ করবে, লাগলে ইনবক্স করতে পারো, অবশ্যই কম রেটের মধ্যে সেল দেবো, ঠিক আছে। আমি নিজে সেল দেবো, আমি নিজে গ্যারান্টি। দেন হচ্ছে যে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক যা রিমুভ করতে চাও কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্টে রিমুভ করে দেবেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। ফেক পোস্ট রিমুভ, দেখা যাচ্ছে হ্যারাসমেন্ট পোস্ট বা যে কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার, যে কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট সাসপেন্ড, পার্মানেন্ট আনব্যান করা বা কপিরাইট রেজিস্টার করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি অ্যাক্টিভ আছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আমার যে হোয়াটসঅ্যাপটা দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, প্লাস হইতেছে আমার যে প্রোফাইল, এই প্রোফাইলে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমার ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেবো কমেন্টে। সহজ কথায় তোমাদের যা যা সাপোর্ট লাগবে এ টু জেড ট্রিগারিফ, আমি আরিফ তোমাদের সাথে আছি, ঠিক আছে। ওয়াইজি চ্যানেল রিমুভ, ফেক কপিরাইট স্টোর বা ওয়াইজি থেকে যে কোনো ভিডিও রিমুভ, এ টু জেড পার্মানেন্ট রিমুভ, চ্যানেল ব্যাক, এ টু জেড আমি ইনশাআল্লাহ আছি, ঠিক আছে। দেন গেল ক্লাসের দিকে ফোকাস করি, সরি ভিডিও দিকে ফোকাস করি, আমরা ভিডিও দিকে ফোকাস করি। যেহেতু বক্সে ক্লাসটা দেবো সেহেতু আমি খুব ক্লিয়ারলি ভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখা যাচ্ছে কি আমি ফার্স্টে আমার ক্লেম পোস্টটা দেখাই দিই তোমাদের। ক্লেম করতে আশা করি সবাই জানো কম বেশি। এটা হচ্ছে আমাদের ক্লেম পোস্ট 22শে অক্টোবর। আমাদের মেন পোস্ট হচ্ছে যে এটা টিম গারুয়া, যেটা সাংবিধানিক মিথ্যা তথ্য ছড়াই, এই পোস্টটাতে আমরা কপিরাইটটা মারবো। এই পোস্টটা হচ্ছে তোমার 29 তো যাই হোক, এরা হচ্ছে ইসলামিক বিভিন্ন দ্বন্দ্ব ছড়াই, দেন ইনকাম করে বা কোর্স সেল করে। আচ্ছা, কোর্স সেলের থেকে মনে পড়লো আমাদের একটা পেড কোর্স অ্যাভেলেবেল আছে, যদি কেউ করতে চাও করতে পারো, সমস্যা না। আমি নিজেই কোর্সটা রান করতেছি, প্লাস আমি নিজেই শিখাই সবকিছু, তো তোমরা চাইলে শিখতে পারো। তো ওই কোর্সে কিছু বেসিক জিনিস যারা চাইলে ভিডিও স্কিপ করতে পারো, সমস্যা নাই।
কই গেল এই যে হচ্ছে আমাদের কোর্সের একটা মডিউল, ঠিক আছে। তো একটা হচ্ছে অ্যাডভান্স বেচ যেটা 4500 বর্তমানে যেটা রানিং আছে, আর একটা হচ্ছে 5500 ইন ফিউচার আমাদের এটা রেট বাড়তে পারে, ঠিক আছে। দেন তোমরা এখান থেকে কি কি তোমাদের যে কোর্সে মডিউল লাগে তাহলে ইনবক্স করে মডিউল আমি দিয়ে দেবো, সমস্যা নেই। দেন হচ্ছে যে দেখো এক্সপার্ট অ্যাডভাইজার, যদি তোমাদের 3 মাসের জন্য এক্সপার্ট অ্যাডভাইজার লাগে, কাজে অ্যাডভাইজার তো তুমি একটা আপডেট পাইছো, কাজ করতেছ না, কেমনে কি করবা, কেমনে কাজগুলো করবা, এই বিষয়ক সমাধান ইনশাল্লাহ আমার কাছে পাবা। আমি নিজেই, আর আমাদের সিট হচ্ছে সীমিত, আর 2টা মতো সিট খালি আছে মেবি, ঠিক আছে। এই জাতীয় যে কোনো কাজ এই পোস্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যারা পারবা তারা। আর একটা জিনিস, একসাথে সব পেমেন্ট করতে পারবে না, ধাপে ধাপে পেমেন্ট করতে পারবা। আমরা ক্লাসের দিকে চলে যাই। আমাদের যে ভিভিএন কানেক্ট আছে, ভিভিএনটা আমি ক্লাস কলের ভিডিও শেষে দেখাবো, ভিডিওর একদম শেষে। আজকে যে টপিকটা হচ্ছে ফেসবুক কপিরাইট রিপোর্ট, ফেক কপিরাইট রিপোর্ট, ঠিক আছে। কপিরাইটের তো অনেকগুলো প্রকারভেদ আছে, তো ওখানের মধ্যে আমরা ফেক কপিরাইট রিপোর্টটা দেবো, যেটা হচ্ছে যে ক্লেম করে কপিরাইট দিতে হয়। আমি 2টা পোস্টের লিঙ্ক নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর দেন হচ্ছে যে আমি একটা রিফ্রেশ দিলাম। ফাইবার, আপওয়ার্ক, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সাপোর্ট তোমরা পাবা ইনশাল্লাহ, সমস্যা নেই, যে কোনো সময় নক করতে পারো, ঠিক আছে। ফেসবুক কপিরাইট রিপোর্ট লিখে সার্চ করবো, অ্যাপ থেকে কপিরাইট দিবা, অ্যাপ থেকে কপিরাইট দিলে এটা ভালো কাজ করে, ভালো রেসপন্স করে। ফেসবুক কপিরাইট রিপোর্ট, ফেসবুক কপিরাইট রিপোর্ট উইদাউট রিজন কাউকে কি কপিরাইট দেবে না, কপিরাইট দিলে আমি দায়ী থাকবো না। আর আমি যদি কাউকে কপিরাইট দিই, অবশ্যই আমি পাসওয়ার্ড ইমেল থেকে কপিরাইট দিই, প্লাস দিতেছি আমি একটা পোস্ট করি, পাবলিকলি পোস্ট করি। সো কেউ যদি আমার নামে কপিরাইট দেয় তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা। আমি যদি দিয়ে থাকি কোনো রিজন অবশ্যই পোস্ট করবো পাবলিকে, আমি হাইডেন্সি রাখি না। সো আমার নাম যদি ইউজ করে কেউ তোমাদের থ্রেড দেবা ইয়া করে, আমাকে সরাসরি নক করবে, ইনশাআল্লাহ আমি সর্ট আউট করে দেবো, সমস্যা নেই। এখানে সাবমিটেড রিপোর্টে চলে যাব, এখান থেকে কপিরাইট অপশন ক্লিক করবো, রিপোর্ট অপশন ক্লিক করবো, রিপোর্ট অপশন ক্লিক করার পর ইনশাআল্লাহ সামনের দিকে ট্রেডমার্কে আপডেটটা আনবো। ট্রেডমার্কে আপডেটটা আছে, হাতে আছে, বাট ওটা লিক করলে এখন ঝামেলা আছে, লিক করবো না, হাতে ট্রেডমার্কে আপডেটটা আছে, ইনশাআল্লাহ আস্তে ধীরে লিক করবো, সমস্যা নেই। দেন দেখো এখানের মধ্যে আমার ইয়ারটা নাম হচ্ছে যে fazelzoom@gmail.com, আমার জিমেইলের নাম, ঠিক আছে। আমার জিমেল এটা কমিউনিটি ডিসেবল হয়েছিল, দেন আমার ধরো সবকিছু চেঞ্জ করে ফেলছি, পার্সোনাল ইমেল সবকিছু চেঞ্জ করে ফেলছি, এটা রাখছি কারণ এই ইমেলের মধ্যে, ওই ইমেলের মধ্যে আমার পার্সোনাল ইমেলের মধ্যে সবকিছু ছিল, ওই যে ধরো তোমার কান্ট্রি নামটা একটু হাইড করলাম, কান্ট্রি নামটা আমি পরবর্তীতে তোমাদের দেখাই দেবো, সমস্যা না ওটা নিয়ে। রিফর্ম ইসলাম, ঠিক আছে। দেন দিস প্লেস, এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব, দেন এখানে প্রোভাইড লিঙ্কে আমার পোস্টের লিঙ্কটা দেবো, আমার যে পোস্টের লিঙ্কটা ছিল ওটা দেবো। দেন হচ্ছে আমার পোস্টের লিঙ্কটা দিলাম, এখানে এক্সপ্লেন করব আমার পোস্টটা মূলত কি ভিত্তিক, ঠিক আছে। তো আমি মাঝখানে ভিডিওটা ফোন রেস্টার্ট হয়েছিল, ওই জন্য আমি অফ হয়ে গেছিল কলটা। দেন ওই জায়গাতেই শুরু করতেছি। ওই যে এডিশনাল বক্সে তোমরা কি লিখবা, তোমাদের যে পোস্ট যেটা, ঠিক আছে, যে পোস্টটা তোমরা মূলত ইয়া করতেছো, ওই পোস্টটা তোমাদের এক্সপ্লেন করা লাগবে। এখন পোস্ট এক্সপ্লেনের ক্ষেত্রে না, দেখা যাচ্ছে তুমি ভালো ইংরেজি লিখতে পারো না, দেখা যাচ্ছে তোমার অভিজ্ঞতা কম, তুমি এডিশনাল লিখছো, এডিশনালটা কোনো কাজ করতেছে না। আর তোমার একটা জিনিস, তুমি প্রত্যেকটা পোস্টের জন্য তুমি ডিসক্রিপশন লিখতে থাকবা শুধু, এক্ষেত্রে তোমার জন্য সলিউশনটা কি। তো আমি যেহেতু ভিডিওটা মেক করতেছি, অবভিয়াসলি আমি তোমার সলিউশন নিয়ে আসছি, আমি তো ওইটার সলিউশন তোমাদের ভিডিওটা দেবো না, এমন না যে ধরো তোমাদের ওই ভিডিওটা দিচ্ছি যে সলিউশন দেবো না। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা হচ্ছে যে তোমাদের যে সলিউশনটা, আজকে পার্মানেন্ট একটা সলিউশন আমি এখানে আমার তরফ থেকে দিয়ে দেবো। এডিশনাল জন্য পার্মানেন্ট সলিউশন একটা এডিশনাল তোমরা ইউজ করো, ঠিক আছে। তো তোমরা বেসিক্যালি ভাবে, তো এখানের মধ্যে অবশ্যই তোমার যে আইডিতে ক্লেম করছো আইডি নামটা দিবা, তাহলে ভালো কাজ করবে, বুঝলাম। দেন এখানের মধ্যে ভিডিও দিবা, দেন এখানের মধ্যে পোস্টের লিংক, তোমার যে পোস্ট যেটা ক্লেম করছো তুমি পোস্টের লিংকটা, দেন হচ্ছে এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন হবে, ডিসক্রিপশনটা হচ্ছে তোমার পোস্টটা কি ভিত্তিক, তোমার পোস্টটার মধ্যে এক্সপ্লেন করতে হবে। এত এক্সপ্লেন করার সময় আমার নাই, তোমাদের কথা চিন্তা করে এত এক্সপ্লেন করার সময় আমার নাই, সেটা আমি কি করব, এখানের মধ্যে একটা সলিউশন গার্ড বসাই দেব। সলিউশন গার্ড হচ্ছে দিস ইজ মাই অরিজিনাল ভিডিও বা দিস ইজ মাই অরিজিনাল পোস্ট ফটো, এডিশনাল
text article content that I cleared, short, and edited myself. The footage include my unique visual, audio, narration, and presentation style. I am the sole owner and creator of the content, and it was first published on my official page or channel. এখানের মধ্যে তোমরা এটা পেজ করে দিবা, আমি তোমাদের দিয়ে দেবো অ্যাকাউন্ট করে দেবো, সরি পেজ না অ্যাকাউন্ট। তো তোমরা কিভাবে মেক করবেন যেটা বলে তো সমস্যা, নো ওয়ান এলস হ্যাজ পারমিশন টু ইউজ রিপ্রোডিউস, আচ্ছা রিপ্রোডিউস এন্ড অর রি-আপলোড দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে। দেন এখানে ক্লিক করবো, দেন এখানে তো তোমরা জানো তোমাদের যে পোস্টটা রিমুভ করো, পোস্টের লিঙ্ক এখানে দিবা, তোমাদের মেন ইস্যু ছিল এই জায়গায়, ঠিক আছে, ডিসক্রাইব ইউর কপিরাইট ওয়ার্ক। এখানে তোমরা এডিশনাল দিয়ে দিচ্ছিল অনেকে, তো দেন করবা কি, দেন এখানের মধ্যে এডিশনাল আসলো, এডিশনালের মধ্যে যেহেতু তুমি লিগ্যাল কপিরাইট মারবা, এখানের মধ্যে শর্টকাটে লিখবা প্লিজ রিমুভ দা ভিডিও। আহামরি কোনো এডিশনাল এখানের মধ্যে দিতে হবে না, ঠিক আছে। এই জায়গায় এবার আসি, আই হ্যাভ দা কোড অর্ডার, এটা কি মার্ক করতে হবে? তোমার কাছে কোড অর্ডার থাকলে তুমি মার্ক করতে পারো, তোমার কাছে কোড অর্ডার নাই সেটা আমি জানি, তুমি ফেক কপিরাইটকে মারবা, তো তোমার কোড অর্ডার তুমি কি করবা, কোড অর্ডারের দরকার নেই, কোড অর্ডারের ওখানে ক্লিক করা দরকার নেই, ওটা ক্লিক না করলে তোমার কপিরাইট ওটা অ্যাকসেপ্ট করবে, আগে যেরকম অ্যাকসেপ্ট করতে ওরকম অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো কথা হচ্ছে এইভাবে তোমরা কপিরাইটটা মারলা। এখন এডিশনাল যে তোমাদের এডিশনাল যে বিষয়টা, অথবা আরেকটু বুঝিও, তোমাদের কাছে একটা রিসিভ মেল যাবে, একটাই রিসিভ মেল যাবে। এখন কন্টেন্টটাকে তোমরা কিভাবে ডিসক্রাইব করবে তোমাদের মতো করে এডিশনাল কেমনে লিখবা, তোমরা এখানের মধ্যে লিখবা, আমি বলে দাঁড়াও, এখানের মধ্যে আমি একটু লিখে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের খেয়াল করো, আমার ভিডিও ডেট উল্লেখ করবা, কোন কত তারিখ তুমি কি কি অ্যাড করবা বলি, ভিডিও ডেট। আচ্ছা আমি লিখি, দেখো আমি আরিফুল ইসলাম, আমি তোমার এখানে তোমার আইডি নাম দিতে পারো, আমি একজন সলো ক্রিয়েটর, মানে একাকিত্ব ক্রিয়েটর, কোনো টিম নাই, আমি 25 অক্টোবর একটা ভিডিও আপলোড করি, না সরি সলো ক্রিয়েটর, এখানে মধ্যে ভুল হচ্ছে আমার, আমি একজন সলো ক্রিয়েটর এবং আমার এই ভিডিওতে যা দেখাচ্ছে তা এক্সপ্লেন করবা, ধার্মিক আলোচনা করি, কাউকে এই ভিডিও কপি করার শেয়ার পারমিশন দিই নাই, দিই নাই, এই এতটুকু এনাফ, ঠিক আছে, এই এতটুকু এনাফ। এতটুকু আমি করবো কি, কাট করে নিলাম, কাট করে নেওয়ার পর দেন ওয়েট, এখানের মধ্যে আমি এটা ট্রান্সলেট করে নেবো, ইংলিশ করে নেব, আচ্ছা বাংলা সরি, কেমনটা লাগে, তা তো দেখতেছি তোমার ওটাই হয়ে গেছে, ইংলিশ কেউ তুলে দিচ্ছে না ওরা, ঠিক বলছেন
এই যে হয়েছে এতক্ষণ পর। এখান থেকে এটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর দেন আমি চলে যাব রিরাইটারে, রিরাইটার সেন্টেন্সে চলে যাব, রিরাইট সেন্টেন্সে চলে যাব, দেন রিরাইট সেন্টেন্স রিরাইট সেন্টেন্সে চলে আসবো। চলে আসার পর সার্ভারকে আশা করি এতক্ষণে অনেকে ধরে ফেলতে পারছো, যারা ধরতে পারো না তারা ধরতে পারবে না, তাদের দেখাই দিতে হবে, কারণ হচ্ছে তাদের বুদ্ধিমত্তা কম, ঠিক আছে। দেন রিরাইট সেন্টেন্সে সার্ভার দিলাম না, এখান থেকে প্রফেশনাল করে নিবা, ঠিক আছে। এখান থেকে প্রফেশনাল করে নিবা, দেন রিরাইট সেন্টেন্সে ক্লিক করবা। আমি আমার যে ইয়াটা দিয়ে দেবো তোমাদের, কোনো সমস্যা নেই, আমার যেটা সেটা আমি তোমাদের দিয়ে দেবো, যেটা আমি সাবমিট করি, ঠিক আছে, ওটা আমি তোমাদের দিয়ে দেবো, এটা নিয়ে প্যারা নাই। তো দেখো এখানে প্রপারলি ভাবে লিখে দিচ্ছি, আমি আরিফুল ইসলাম, an independent creator. In this video I discover religious topics. I have not given anyone permission to copy or share this content. কি সুন্দর করে ধরে এই বিষয়টা লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত টপিক তোমার হচ্ছে, দাঁড়াও ওয়েট, আমার কাছে ইমেল আসছে, আমার অন্য ডিভাইসে তো রিসিভ মেলটা ওই জন্য অন্য ডিভাইসে আসছে। তো রিসিভ মেল তো সাধারণত তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আর চেষ্টা করবা স্প্যাম না করার জন্য। আর ভালো কথা, যাদের আইপি ব্লক, কাদের আইপি ব্লক বা আইপি ব্লক কেমনে চেক করবা, তাদের জন্য সলিউশন হচ্ছে যে তোমরা ফার্স্টে চলে যাবে war.net, তোমার আইপি কত পার্সেন্ট ঠিক আছে সেটা চেক করার জন্য তোমরা এখানে চলে যাবা। এটা যদি রিভিউ পাই ইনশাআল্লাহ আমি পাবলিকে পোস্ট করে দেবো, সমস্যা রিভিউ কতক্ষণে দিচ্ছে বা কি অবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে আমার 90%, আমার আইপিটা 90% আছে, ঠিক আছে। তোমাদের ওয়াইফাই বেস্ট হয় ডাটা ইউজ করিও, যাদের আইপি সমস্যা তারা ডাটা ইউজ করে, ডাটা ইউজ করলে বেসিক্যালি ভাবে আইপি ইস্যু শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমার কোন জায়গায় দেখাচ্ছে, এটা দেখাচ্ছে স্পেন মাদ্রিদ। তো আমি কি ভিপিএন ইউজ করছি দেখো, আমি ব্রাজিলের ভিপিএন এ স্পেন ইউজ করছি, ঠিক আছে। ব্রাজিল ফ্রি ভিপিএন তুমি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবা। তো ভিপিএন ব্রাজিল, এটা আজকে এতটুকু, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবা বা ইনবক্স করবা, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। আজকে পর্যন্ত, নেক্সট ভিডিও কি টপিকে চাই জানাবা, চেষ্টা করবো দেওয়ার। তবে আমি ভাই ধরো তোমার ইউটিউবে অ্যাক্টিভেট না, ঠিক আছে। আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।